পতিত স্বৈরাচার সরকারের লুটেরা মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সংক্রান্ত আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন দেখে বিশ্বের সবাই স্তম্ভিত হলেও তার নির্বাচনী এলাকার মানুষের কাছে এটি সাধারণ ঘটনা। কারণ সাবেক মন্ত্রী জাবেদের ১৬ বছরের শাসনামলে সীমাহীন লুটপাট, দুর্নীতি আর অনিয়মের খতিয়ান ছিল এখনকার মানুষের মুখে মুখে। তাদের আশা বিদেশে পাচার করা রাষ্ট্রের এসব টাকা ফেরত এনে জনকল্যাণের কাজে লাগাতে উদ্যোগী হবে অন্তর্বর্তী সরকার। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। টানা ৩ বছরের অনুসন্ধান শেষে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ৫ শতাধিক বাড়ি ও অঢেল সম্পদের হদিস পায় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী দল। কদিন আগে প্রকাশ হওয়া এই প্রতিবেদনে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। গণমাধ্যমের এমন খবরে দেশবাসী বিস্মিত হলেও মোটেও অবাক হননি জাবেদের নির্বাচনী এলাকার মানুষ। কারণ টানা ১৬ বছর ধরে জাবেদের অনিয়ম, দুর্নীতি আর লুটপাট দেখতে দেখতে অভ্যস্ত তারা। এখানে আশ্চর্য হওয়ার মতো কিছু নাই, কারণ আওয়ামী লীগ বলতে গত ১৬ বছর লুটতরাজের সাথে তারা জড়িত ছিল। তারা বাংলাদেশে মেগা প্রকল্প নাম দিয়ে মেগা দুর্নীতির সাথে জড়িত ছিল। বাংলাদেশ সরকারের প্রতি আমরা জোর দাবি, এই টাকা বাংলাদেশে এনে জনগণের টাকা জনগণের কল্যাণার্থে ব্যবহার করার জন্য। ওনার বাবাও লুটপাট করছে, ব্যাংক ডাকাতি করছে, উনিও দেশের সম্পদ লুটপাট করছে। স্থানীয়দের দাবি, হুন্ডি ব্যবসা, বেনামি লোন, কর ফাঁকির পাশাপাশি আনোয়ারা সহ দেশব্যাপী চলমান কথিত উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণই ছিল সাবেক ভূমিমন্ত্রীর অঢেল সম্পদের অন্যতম উৎস। কথিত আছে, জাবেদের মনোনীত প্রতিনিধির কাছে নির্দিষ্ট পরিমাণ কমিশন না দিয়ে জমি অধিগ্রহণের চেক পেতেন না কেউ। উনি মন্ত্রী থাকা অবস্থায় এই আনোয়ারা কোনো যে উন্নয়নগুলো হয়েছে, হ্যাঁ, এই উন্নয়নগুলো তো বরাদ্দ ছিল ২ কোটি, কি বরাদ্দ দিয়েছে ৬ কোটি আর ৭ কোটি। উন্নয়নকে লুটপাটের একটা হাতিয়ার হিসাবে ওনারা ব্যবহার করেছে। জাবেদের অবৈধ আয়ের হাতেখড়ি তার পিতা আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান চৌধুরী বাবুর হাত ধরে। পিতার প্রভাবে চট্টগ্রাম চেম্বারের সভাপতির পদ দখল করে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ, নিজেদের দখল করা ব্যাংক থেকে বেনামি ঋণ গ্রহণ, হুন্ডি ব্যবসা পরিচালনা ও টাকা পাচারই ছিল তার প্রধান পেশা ও নেশা। পিতার মৃত্যুর পর বিনা ভোটের এমপি ও পরে মন্ত্রী হয়ে ওঠেন বেপরোয়া। এতে বিস্মিত বিশ্লেষকরা। জনগণের আমানতের টাকা লোনের নামে লোপাট করেছেন। সব টাকাগুলো পাচার করার মধ্য দিয়ে, ঘৃণ্য অপরাধের মধ্য দিয়ে উনি বাইরে সম্পদের একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন। দুঃখজনক হচ্ছে, আমাদের এমপির যদি স্ট্যান্ডার্ড এরকম হয় তাহলে সারা পৃথিবী আমাদের জাতিকে কিভাবে চিনতেছে। গেল সংসদ নির্বাচনের সময় সাবেক মন্ত্রী জাবেদের অবৈধভাবে টাকা পাচার ও বেহিসাবি সম্পদের তথ্য আংশিক প্রকাশ করে টিআইবি, কিন্তু তৎকালীন সরকার তা আমলে নেয়নি। কারণ সরকার প্রধানের ক্যাশিয়ার হিসেবেও পরিচিত ছিলেন জাবেদ। এবং রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এটা যেন একটা কোনো ব্যাপারেই না। এটা যারা ক্ষমতায় থাকবে, যারা তার ক্ষমতার ঘনিষ্ঠ হবে, যারা মদতপুষ্ট হবে, তারা দুর্নীতি করাটা তাদের জন্য একটা জায়েজ এভাবে প্রচলিত হয়েছিল। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।